লোকসভার হটস্পটে আজ আমরা পৌঁছে গিয়েছি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা, যা রায়গঞ্জ লোকসভার অন্তর্গত। এখানকার আদিবাসীরা কেমন আছেন? কারণ রায়গঞ্জ লোকসভায় প্রায় 27,000 আদিবাসী রয়েছেন। তারা সরকারের বিভিন্ন প্রকল্প পাচ্ছেন নাকি পাচ্ছেন না, তারা কেমন আছেন, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা কি তারা যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন, আমরা আদিবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। তাদের মুখ থেকে শুনব সরকারি প্রকল্প, অর্থাৎ রাজ্য সরকারি প্রকল্প থেকে কেন্দ্রীয় সরকারি প্রকল্প, তারা সেই প্রকল্পগুলোর সুবিধা কতখানি পাচ্ছেন। চলুন তাদের মুখ থেকেই সরাসরি শুনে নেওয়া যাক। সামনে একটা লোকসভা নির্বাচন আসছে, তাদের দাবি দেওয়া কতটা পূরণ হয়েছে, আগামী দিনে তাদের কি দাবি দেওয়া থাকছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নিই। তাদের সামনে তো আরও একটা লোকসভা নির্বাচন আসছে, আপনাদের বিভিন্ন প্রকল্প, সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন কেন্দ্রীয় সরকারের প্রকল্প থাকে, রাজ্য সরকারের প্রকল্প থাকে, আদিবাসীদের জন্য আলাদা করে প্রকল্প থাকে, সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, এখন তো মোটামুটি প্রায় সব প্রকল্পই কিছু না কিছু পায়ে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় সব কিছু বাস্তবায়ন করা হয় না। অনেকে পলিটিক্যাল ক্ষেত্রে অনেকে হয়তো কিছু পার্সেলিটি করে থাকে, মনে করেন যে এখানে যদি মেম্বার কিংবা টিএমসি যদি ইলেকশনে ইলেক্টেড হয়, তো যারা বিজেপি রয়েছেন বিরোধী পক্ষ, ওরা বলে যে না, এদেরকে দেওয়া যাবে না, এরকম একটা পার্সেলিটি হয়ে থাকে। কিন্তু আমরা চাচ্ছি যে সমাজকে কিংবা এক জনগোষ্ঠীকে উন্নয়ন করতে গেলে তো পার্সেলিটিটা করা যাবে না। তো যেগুলো আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিংবা আপনার স্টেট গভর্নমেন্ট হোক, যেগুলো প্রকল্প এসটির ক্ষেত্রে বাস্তবায়ন করে থাকে, সেগুলো পুরোপুরিভাবে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমাদের পক্ষে একটু সঠিক ভালো মনে হয় আর কি। কেন্দ্রীয় সরকার তো আদিবাসীদের জন্য এখন তো বিশেষ কিছু লক্ষ্য করছি না, ওরা তো অনেক ইলেকশনের সময় ম্যানিফেস্টো অনেকটা করে, কিন্তু সেটা সঠিকভাবে গ্রাম অঞ্চলে কতটা বাস্তবায়ন হয়েছে সেটা তো লক্ষণীয় বিষয়। অনেক লোকসভা কেন্দ্রেই আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও কিন্তু সেটা বড় ফ্যাক্টর, মানে যে কোনো ফলের ক্ষেত্রে আদিবাসীদের ভোটটা গুরুত্বপূর্ণ। ফলে আদিবাসীরা আলাদা করে কোনো বিষয় মাথায় রাখছে? সে তো আলাদা বিষয় রাখা দরকার। যখন আমরা আদিবাসীদের অনেকেই স্কুল ড্রপ আউট হচ্ছে, আমরা লক্ষ্য করি অনেক সময় শিক্ষার প্রসারে তারা অল্প শিক্ষিত হচ্ছে আর বাইরে বিদেশে কাজ করতে যায়। তো আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা সরকারকে এর পরবর্তী যে লোকসভা ইলেকশনের পরে আদিবাসীদের ক্ষেত্রে বিশেষ আরও শিক্ষার সুযোগ সুবিধাটা একটু বেশি ইমপ্লিমেন্ট করলে ভালো হয়। কেমন আছেন আপনারা? এখন ভালো আছি। সরকারের প্রকল্পগুলো সব পাচ্ছেন? হ্যাঁ, বর্তমান মমতা যেটা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে সেটা কিছু মহিলাদের পাচ্ছে, কোনো মহিলার বাদ আছে। কেন কোনো মহিলা বাদ থাকছে কেন? বাদ তো হচ্ছে কাগজপত্র কোনো প্রবলেম থাকার কারণে। কাগজপত্র বাড়িতেই বলেন যে আমি এখন পাচ্ছি, মহিলা আমার ফ্যামিলিরা কয়েকজন পাচ্ছে না। কোন ক্লাসে পড়িস? আমি 6-এ পড়ি। স্কুলে যাস? হ্যাঁ। মিড ডে মিল হয় স্কুলে? হ্যাঁ। মিড ডে মিলে প্রতিদিন কি খাস? কোনোদিন ডাল, সয়াবিন, আলু তরকারি। রায়গঞ্জ লোকসভার কালিয়াগঞ্জে আছে, এখানকার আদিবাসীরা কেমন আছেন তা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। কেমন আছেন? সরকারের প্রকল্প পান? না। কোনো প্রকল্প পান না? না। কেমন আছেন? সমস্ত প্রকল্প সরকারের পাচ্ছেন? ওই ভাতা টাতা এগুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে ওই যে এই লক্ষ্মী ভাণ্ডার। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, রাজ্য সরকারই তো পাওয়া যাচ্ছে। ভোট আসা মানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বহু দাবি দেওয়া থাকে, তেমনি আদিবাসীদেরও প্রচুর দাবি দেওয়া রয়েছে। আমি এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভায় একটি আদিবাসী গ্রামে রয়েছি, সেখানকার একজন প্রাক্তন স্কুল শিক্ষকের সঙ্গে কথা বলবো। তিনি কি বলছেন, আদিবাসীরা এখন কেমন আছেন, কোন কোন ক্ষেত্রে নজর দেওয়া উচিত, তার মুখ থেকেই শুনে নেব। কেমন আছে এখন এখানকার আদিবাসীরা? ভালো আছে। সরকারের সমস্ত প্রকল্প আদিবাসীরা সুযোগ পাচ্ছে? পায়, সরকার সব পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুযোগ? কেন্দ্র সরকারের একটু কম বেশি হচ্ছে, কিন্তু রাজ্য সরকার পাচ্ছে। আবাস যোজনা পেয়েছেন? না, পাচ্ছে, শুরু হয়েছিল, তারপর মাঝখানে বন্ধ আছে,
এখন আপাতত নেই। 100 দিনের কাজের টাকা দেওয়া হয়েছে? না, শুরু হয়েছে বলে শুনলাম, আর দেখতে পাচ্ছি কিছু পাইছেও। ওটা তো 2 বছর ধরে বন্ধ ছিল, তো এমন তো অবস্থায় এখন কেমন ইয়ে হচ্ছে তা বলতে পারবো না। স্কুল শিক্ষা থেকে শুরু করে আদিবাসীদের বড় হয়ে ওঠা, সেই সমস্ত ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কীভাবে দেখছেন? না, দেখছি অবশ্য ভালোই আছে, ভূমিকা যে দিচ্ছে ও বা প্রকল্প দিচ্ছে সেটা দেখতে পাচ্ছি যে না পাচ্ছেও। অনেক সময় অনেকে অভিযোগ করে থাকেন যে আদিবাসীরা ভোট ব্যাংক হিসেবেই ব্যবহৃত হয়, সেই বক্তব্য বা সেই অভিযোগের সঙ্গে আপনি সহমত? রাজ্যের মধ্যে দেখতে ভালোই করছে, যা প্রতিশ্রুতি দেয় এটা ঠিকভাবে হচ্ছে। আর কোনো দাবি লোকসভা নির্বাচনের মুখে? এই রাস্তাঘাট যেগুলো সব ছিল ওগুলো দাবি দেওয়া তো উচিতই। জলের কোনো অভাব আছে এখানে? জলের আপাতত নেই, স্বচ্ছ জল পাচ্ছেন? প্রচুর জল, হ্যাঁ। নেতাদের দেখা পান গ্রামে? হ্যাঁ, তা পাই। পান? কেমন আছেন? ভালোর মধ্যে ভালো আছে আর খারাপের মধ্যেই খারাপই আছে, এই মেশালি আছে সব। কি কি প্রকল্প পাচ্ছেন সরকারের? সরকার থেকে প্রকল্প এই যে ভাতা, বিধবা ভাতা এইসবই পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার। মানে যা লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাতে চলে যাচ্ছে? না চললেও চলছে আর কি। মানে সরকার থেকে আর কিছু আশা করছেন? সরকার থেকে যে প্রকল্প আসছে সে তো আমরা আর পাচ্ছি না, আর আমরা জানতেও পারছি না। মানে আদিবাসীদের আরো উন্নয়ন প্রয়োজন এটা মনে করছেন আপনি? দরকার তো নিশ্চয়ই, তো কই হচ্ছে। সামনে তো লোকসভা নির্বাচন, কেমন আছেন? এখন মোটামুটি তো ভালোই আছে, এখন কোনো গণ্ডগোলের কোনো ইয়া হয়নি। তবে উন্নয়ন দেখতেছি কোথায়? উন্নয়ন তো সেই যে যা আছে আগে থেকে সেই অবস্থায় আছে। এখন ওই যে মানে আদিবাসীগুলোকে বলছিল নাকি ইয়া আছে মাঝি থান নাকি করে দিবে। এখন মাঝি থানের ওই যে চেহারাটা দেখেন, ওই যে ঘরটা মানে মাটি দেওয়া, ইট পড়ে আছে, সিমেন্ট পড়ে আছে, ঘর কমপ্লিট করতে হয়নি। এখন কি প্রবলেম ওরাই বলবেন না কাজ করে দিবেন পরে, সেটা আমরা বলতে পারছি না এখন। এটা তবে এগুলো উন্নয়নের কথা বলছে, কিন্তু কয়েকটা রূপায়ণ হচ্ছে, কয়েকটা হচ্ছে না। এই অনেক সময় মাঝি পরগনা মহলের ডাকে বিদ্রোহ আন্দোলন এগুলো হয়। এই যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে এখানকার আদিবাসীদের কি সমর্থন আছে? এখানকার কই দেখি নাই বুঝি। ওই আন্দোলনের সঙ্গে কয়েকটা আছে অবশ্য, ওই যে সারনাপ ওই যে ইয়াগুলো আছে, দল আছে, ওরা কিন্তু মোটামুটি আছে কিন্তু। আর এই ছাড়া খুব বেশি লোক নাই কিন্তু এখানকার মধ্যে। বিভিন্ন সময় তো সরকার বলে যে প্রতিশ্রুতি দেয় যে আদিবাসীদের উন্নয়ন হবে, আদিবাসীদের কি আদতে উন্নয়ন হলো? আদিবাসী উন্নয়ন বলতে কই স্যার, আমি কিছু দেখতেছি। এখন যা আছে আগে থেকে যা একটু কিছু হয়েছে, এই যে ঘর দেওয়ার কথা আছে, ঘরটাও কিন্তু নাই, অমুক কিছু নাই। আবাস যোজনার বাড়ি পেয়েছেন? কোথায় না পাইনি তো, কোনো বাড়ি পাইনি, কোনো কিছুই পাইনি। 100 দিনের কাজ যারা করেন এখানে তারা টাকা পেয়ে গেছেন? কয়েকজন লোক শুনেছি, কয়েকজন টাকা পাইছে কিন্তু ওরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তো এখানে প্রচারে আসবেন, তাদের কাছে কি বলবেন? ওরা তো আসবে না, অন্যরকম মানে সবাই তো এক রকম প্রতিশ্রুতি দিবেন। মানে যা প্রতিশ্রুতি দিবেন সবাই তো একই গোয়ালের গরু বলতে গেলে, একই গোয়ালের গরু প্রতিশ্রুতি দিবেন, চলে যাবেন, কাজের বেলায় কিছুই করবে না।